হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকের ব্লগে শেয়ার করব দীর্ঘ 3 বছর অপেক্ষার পর আমার বাবা যখন এসেছিল তখন আব্বুকে আনতে যাওয়ার সময় আমরা কি করেছিলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে। আমাদের সাথে আমার একটা মিষ্টি বোনও গিয়েছিল। এর সময় আমরা কি খেয়ে যাব আমার আম্মু চিন্তা করতে করতে বিরিয়ানি তৈরি করে নিয়েছিল। বের হতে হতে 3টা বেজে গিয়েছিল। আমি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ি, কারণ ঘুম চোখ ছিল। আমরা সবাই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গিয়েছিল। যদিও ভিডিওটা ছিল 15 দিন আগের, বাট 15 দিন পর ভয়েস দেওয়ার কারণ হলো আজকে ফাইনালি আমার এক্সামটা শেষ হয়েছে, যে কারণে আমি এতদিন যে ভয়েসটা দেওয়ার কথা সেটাও দিতে পারতেছিলাম না। এখন শুরু করি মেইন পার্টে, যেটা বলার ছিল আমার। আসলে যাদের আপন মানুষজন প্রবাসে থাকে তারা এই দিনটার আশা করে, এবং এই দিনটা যখন এসে যায় তখন বোঝে যে আসলে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। তখন আমার পরীক্ষা চলছিল, বাট ওই দিন গ্যাপ ছিল। আমি গিয়েছিলাম। আমি জীবন থেকে একটি সুন্দর মুহূর্তকে হারিয়ে যেতে দিতে চাইনি, তাই চলে এসেছিলাম আব্বুকে নিতে। আব্বুকে নেওয়ার জন্য আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই 7টা বাজে। আমার আব্বু তখন পর্যন্ত আসছে কিনা আমরা জানি না, তাই আমরা ততক্ষণ পর্যন্ত একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম এয়ারপোর্টটাকে। এখানে এসেই দেখেছি মানুষ স্বপ্নের জন্য নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছিল, আর সবার মনটা কত খারাপ ছিল। জীবনে টাকা এমন একটা জিনিস যা ছাড়া মানুষ চলতে পারে না, আর টাকা না থাকলে কেউ গুরুত্ব দেয় না। টাকার জন্য অনেক অনেক মানুষ চলে যাচ্ছে, নিজের আপনজন পরিজন সবাইকে ত্যাগ করে ওই দূর প্রবাসে। সবার চোখের কোণে জমে থাকা পানি বুঝিয়ে দেয় যে আপন মানুষকে বিদায় দেওয়াটা কত কষ্টের। সেখানে আমরা আবার দেখতে পেয়েছিলাম যে বিমানটা ল্যান্ড করেছে। তারপর আমরা চলে যাই 1 নাম্বার গেটে, আর সেখানে আমার বাবা দাঁড়িয়ে ছিল। আর পারজিয়া তো দেখে খুবই খুশি ছিল, সে অনেক দিন পর দেখেছে বাবাকে। সেই যেহেতু ছোট মানুষ, 3 বছর আগে আরও ছোট ছিল, মনেও নাই তত বেশি। আমি চাই সকল প্রবাসীদের জীবনে এমন একটা দিন আসুক, পরিবারের সবাই মিলে প্রবাসীদের আনতে যাওয়ার মজাই আলাদা।